ঘটির পৃষ্ঠে চড়ে নেতা নেতা হয়ে রশি টানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহান জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহান আল্লাহু আকবার বলেন আর তোরা বলেন আল্লাহু আকবার বলতেছিলাম এই কোরআনের দ্বারে কাছে যারা আসবে কোরআন তাদেরকে আশেক বানায় ফেলায় দিবে কারি আব্দুল বাসেতের কথা বলছিলাম মনে আছে আপনাদের কারি আব্দুল বাসেত কি সুন্দর মধুর কণ্ঠ দিয়ে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন একবার মিশরে একটা খ্রিস্টানদের মিশন হলো সবাই গিয়ে সবার ধর্মগ্রন্থ তেলাওয়াত করবে যার ধর্মের কিতাবের তেলাওয়াত যত সুন্দর হবে তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে ওইখানে কারি আব্দুল বাসেত তিনিও চান্স পেয়ে গেলেন জোরে বলেন মারহাবা এবার হিন্দুদের মধ্যে গীতা পাঠ করবে ত্রিপিটক পাঠ করবে জিন্দাবাদ পাঠ করবে বাইবেল পাঠ করবে এবার ইনজিল পাঠ করবে এক এক দলের নেতারা এক এক কিতাব নিয়ে নিল কোরআন তেলাওয়াত করার জন্য চান্স পাইলেন কারি আব্দুল বাসেত এবার কারি আব্দুল বাসেতকে সবার শেষে দেওয়া হলো সবাইকে 2 মিনিট করে টাইম দিলেন 2 মিনিট শেষ হবে এবারই বাঁশি দিবে ঘন্টা বাড়ি দিবে সে থেমে যাবে এইভাবে সব ধর্মগুরুরা তাদের ধর্মগ্রন্থ নিয়ে যখন আলোচনা শুরু হলো আলোচনা শেষ 2 মিনিট পরে ঘন্টা বাড়ি দিয়ে থেমে যায় সবাই শেষ করলেন এবার সবার শেষে খ্রিস্টানেরা ভাবছিল মুসলমানেরা মনে হয় জয় লাভ করতে পারবে না হিন্দুরা ভাবছিল মুসলমানেরা জয় লাভ করতে পারবে না আমরাই জয় হব কারি আব্দুল বাসেত সবার শেষে যখন তিনি চান্স পাইলেন তিনি ওই স্টেডিয়ামে ওই মঞ্চে চক্ষুটা বন্ধ করে আল্লাহর উপরে ভরসা রেখে তিনি যখনই তেলাওয়াত করার সুযোগ পাইলেন সময়টা 2 মিনিট জোরে বলেন সময়টা কয় মিনিট আরো জোরে বলেন সময়টা কয় মিনিট আমার কিন্তু ঠান্ডা লাগছে আমার কথা বলার অভ্যাস আজকে কিন্তু পুরোপুরি নাই কারণ এরপরও আল্লাহর উপর ভরসা করে কথা বলতেছি দোয়া করবেন আল্লাহ যেন স্মৃতি শক্তি কণ্ঠের সুরটা যেন আল্লাহ ভালো রাখেন শেষ পর্যন্ত আল্লাহ যেন আপনাদের সাথে থাকার তৌফিক দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন এইজন্য কারি আব্দুল বাসেত যখন মঞ্চে উঠলেন উঠা যখন তিনি কোরআন শরীফের সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহু আকবার এইভাবে 1-2 মিনিট না তেলাওয়াত করতে করতে 54 মিনিট চলে গেছে এবারই আর ঘন্টা বাড়ি দেওয়ার মতো খেল তার ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সূরা আর রহমান শেষ করিয়া কারি আব্দুল বাসেত ঘড়ির দিকে তাকায় দেখে 54 মিনিট চলে গেছে সূরা আর রহমান শেষ এদিকে শ্রোতাদের চোখের দিকে তাকায় দেখে সকলের চোখের মধ্যে স্রোতের মতো পানি খ্রিস্টানদের চোখ থেকে বরাইতেছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার এবারে ঘোষণা দিলেন এবারে সিদ্ধান্তে যারা বিচারপতি ছিলেন তারা ঘোষণা দিলেন আজকে এই খ্রিস্টানদের মিশনে ধর্মগ্রন্থের কিতাব তেলাওয়াত করে 1 নাম্বার হয়েছে মুসলমানদের কারি আব্দুল বাসেত জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তাই নয় কোরআনের প্রতি আশেক হইয়া কোরআনকে ভালোবাসিয়া ওই
স্টেজের ভিতরে ওই প্যান্ডেলের ভিতরে 14,000 খ্রিস্টান ছিল। তারা সবাই এক বাক্যে কারি আব্দুল বাসেতের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন মুদের জীবন আশা, কুরআন মুদের সব, এই কোরআনে চিনিয়ে দিবে কে তোমার রব, এই কোরআন চিনিয়ে দিবে কে তোমার রব। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কোরআন এমন একটি জিনিস, কোরআন এমন একটি বস্তু, যার ভিতরে থাকবে সে হবে মানুষ, আর যার ভিতরে থাকবে না সে প্রকৃত ভালো মানুষ হইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। শুধু তাই নয় ও বন্ধুগণ, মাদ্রাসার ছাত্রদেরকে কেউ কোনোদিন টিটকারি দিবেন না, কারণ মাদ্রাসার ছাত্ররা আপনি আমি শেষ সাইতে ঘুম পারি, আর মাদ্রাসার ছাত্ররা শেষ সাইতে উঠে তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কালাম মৌমাছির মতো গুনগুন করে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা করে আয়াত